টমেটোর এই চিপস বাচ্চারা খেলে দোকানের চিপস খাওয়ার ভুলে যাবে। আজ আমি খুব সহজভাবে টমেটো আর আটা দিয়ে দারুণ মজার চিপস বানিয়েছি আর খুব সহজভাবে বানিয়েছি। দেখলে পরে যে কেউই বানিয়ে নিতে পারবে। বানাতে খুবই সহজ, খেতে খুব সুস্বাদু। বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, খুব কাজে লাগবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে সহজ একটা রেসিপি শেয়ার করতে আসছি, আর সেটা হচ্ছে টমেটোর চিপস, যেটা নাকি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি টমেটো। তো এটাকে খুব ভালো করে ধুয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু একটা পেস্ট তৈরি করে নিছি। আর টমেটোর মধ্যে দেওয়ার জন্য নিয়ে নিছি সাদা গোলমরিচের গুঁড়ো, টেস্ট মতো লবণ, আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে। আর এখানে আমি নিয়ে নিছি আটা। তোমরা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারো। তো আটাটা দেওয়ার পরে কিন্তু সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব। আর খুব ভালো করে ময়ম করে নেব। সম্পূর্ণ উপকরণের সাথে আমি অনেকটা ময়ম করে নেব। তো দেখো, আমি কিন্তু একটা ডো তৈরি করে নিছি। আর এটা অনেকটা নরমও হবে না, আর অনেকটা শক্তও হবে না। তো আমি লিচি কেটে নেব। তো তোমরা চাইলে কিন্তু দুটা লিচি দিয়ে তারপরে কিন্তু তৈরি করতে পারো। তো আমি 4টা লিচি তৈরি করব। তো দেখো, তৈরি করার পরে কিন্তু একটু রেস্টে রেখে দেব। তারপরে কিন্তু আমি তৈরি করে নেব। আর এখানে আমি একটা মশলা তৈরি করব এই চিপসের সাথে খাওয়ার জন্য। তার জন্য টেস্ট মতো লবণ নিয়ে নিছি, লাল মরিচের গুঁড়ো, আর হচ্ছে বিট লবণ, আর সাদা গোলমরিচের গুঁড়ো নিছি, আর এখানে ম্যাজিক মশলা বলে যেটাকে, সেটা নিয়ে নিছি। তো এই সম্পূর্ণ উপকরণ দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলাটা চিপস খাওয়ার জন্য অনেকটাই টেস্টি হয়। তো এখানে আমি একটা লিচি নিয়ে নিছি চিপসটা তৈরি করার জন্য। তো লিচিটাকে আমি অনেকটা রুটির মতো করে বেলে নেব, অনেক বড় একটা রুটি। তো অত মোটাও না, অত পাতলাও না। তো দেখো, এভাবে করে একটা রুটি বেলে নেব। তো নেওয়ার পরে আমি কিনারগুলোকে একটু সাইজ করে নেব। তো দেখো, এভাবে করে কিন্তু কিনারগুলোকে সমানভাবে কেটে নিতে হবে। তো দেখো, এভাবে করে কিন্তু কিনারগুলোকে খুব সুন্দর করে সাইজ করে নিতে হবে। তারপরে কিন্তু লম্বালম্বিভাবে নিমকি যেভাবে কাটে সেইভাবে করেই কিন্তু এইগুলোকে কাটতে হবে। তোমরা চাইলে চিকনও করতে পারো, আবার চাইলে মোটাও করতে পারো। তো আমি একটু মোটা টাইপেরই করব, যাতে একটু চিপসটা দেখতে একটু ভালো লাগে। তার জন্য একটু মোটা মোটা টাইপের করব। তারপরে কিন্তু আমি কোনাকুনিভাবে সাইজ করে নেব, অনেকটা আর কি ত্রিভুজের মতো করে তারপরে কিন্তু সাইজ করে নেব। তো দেখো, এইভাবে করে করে তারপরে কিন্তু এই চিপসগুলো কেটে নেব। তো দেখো, সম্পূর্ণ চিপসগুলো আমি কেটে নিছি। তো এইভাবে করে কিন্তু সবগুলো কেটে নেব। তার একটা বেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো রুটিটা বেলার পরে কিন্তু এরকম একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নেবে, নয়তো দেখা গেছে চিপসগুলো ভাজার পরে নিমকির মতো ফুলে উঠতে পারে। আর এভাবে কাঁটা চামচের সাহায্যে যদি তোমরা একটু ফুটো করে নাও, তাহলে কিন্তু আর ফুলে উঠবে না। তো তারপরে কিন্তু আমি তেলটা গরম হওয়ার পরে এখানে চিপসগুলো ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু আগে থেকে তেলটা চুলায় দিয়ে রাখছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিপসগুলো একেবারে লাল মোচমোচা করে তারপরে কিন্তু ভেজে উঠাবো। তো দেখো, সম্পূর্ণ চিপসগুলো কিন্তু একেবারেই লাল হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। তো কালারটা দেখো, একেবারেই কিন্তু লাল লাল হয়েছে কালারটা। তো আরেক ধাপ আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, তো আরেক ধাপ চিপস কিন্তু আমি ভেজে নেব। তো সম্পূর্ণ চিপস আমি দিয়ে দেব তেলে। তো দেওয়ার পরে কিন্তু একেবারে লাল করে ভেজে উঠাবো।
তো দেখো এইভাবে করে কিন্তু সবগুলো চিপস আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু সবগুলো চিপস আমার ভাজা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু তোমরা বাসায় একেবারে সহজ রেসিপিতে অল্প উপকরণে কিন্তু ঘরে এই চিপসটা তৈরি করে নিতে পারো। আর আমি গরম গরম থাকা অবস্থায় কিন্তু যে মশলাটা আগে থেকেই রেডি করে রাখছিলাম, সেই মশলাটা আমি চিপসের সাথে অ্যাড করে দেব। আর এই মশলাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট আর অনেকটাই ভালো লাগে এই মশলাটা। তোমরাও কিন্তু ট্রাই করবে। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং খেতে মজাদার, ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই চিপসটা। আর এই চিপসটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে, অনেকটা ঝাল টক মিষ্টি। তো এইভাবে যদি তোমরাও তৈরি করো তাহলে অনেকটাই টেস্ট পাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে।